আজ তোমাদের সাথে শেয়ার করব এগ কারি। এই যে এগ কারিটা হয়ে গেল, এখন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু সেরকম হয়েছে। বাচ্চারা ম্যাক্সিমাম বাচ্চারাই কিন্তু ডিমটা খেতে পছন্দ করে। তাই এরকম মাঝে মাঝে একটু ডিফারেন্টভাবে তৈরি করে দিলে কিন্তু ওরা মজাই পায়। আমার ছেলে তো পছন্দ করে, জানি না অন্য বাচ্চারা পছন্দ করে কি না। তো এগ কারি বানানোর জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, ডিমটা একটু ভেজে নিতে হবে। ডিমটা আমি একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি, এই জন্য একটু সুন্দর কালার হয়েছে। একটু সুন্দর করে মিডিয়ামভাবে ভাজবো, একেবারে কড়াভাবেও ভাজবো না, আবার একেবারে কমও ভাজবো না। এই যে ডিমগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেছে, একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর তোমাদের সাথে তো বললাম না, রান্নাটা করছি সরিষার তেল দিয়েছে। ডিমটা ভাজা হয়ে গেলে এখন ডিমগুলো তুলে নিচ্ছি। এখন ওই তেলেই দিয়ে দেবো মানে পরিমাণ মতো কি একটু বেশি করে পেঁয়াজ। এখানে মনে করো 3টার মতো পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের। তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে আমি একটু লবণ দিয়ে দেবো, তাহলে কি হবে যে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, প্লাস নরম হয়ে যাবে। একটু ভেজে নাড়াচাড়া করে এখন লবণটা দিয়ে দেবো। একটু লবণটা দিয়ে দিলাম। আর ডিমটা করার সময় লবণটা কিন্তু মাখিয়ে নিয়েছি। লবণটা দিয়ে আর একটু ভেজে নেব, মানে একটু ব্রাউন করে ভেজে নেব। তো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু ভাজতে হবে। এর আগে মানে এখন দিয়ে দিলাম 2টো গোটা রসুনটা দিয়ে আবার একটু ভেজে নেব। এখানে ওই যে ছোটো সাইজের রসুনগুলো আছে না, সেগুলো দিলাম। আর এখন একটু ঢেকে দেব পেঁয়াজটা নরম হওয়ার জন্য। এই যে আমার দেখো ব্রাউন ভাবটা চলে আসছে পেঁয়াজের। এখন দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তাহলে কি হবে, এর ঘ্রাণটাও সুন্দর আসবে, আর রসুনের যে একটা কাঁচা ঘ্রাণ সেটা থাকবে না। আর এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো মানে কাঁচা লঙ্কা। এখানে তোমরা এটা বেটেও দিতে পারো, আমরা যেহেতু ঝাল কম খেয়ে থাকি তাই আমি এভাবেই গোটা দিলাম। আর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো একটু কালারের জন্য, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি আর কোনো মরিচ ব্যবহার করব না। তোমরা ইচ্ছে করলে আরও ব্যবহার করতে পারো, মানে এমনি শুকনো লঙ্কাটাও দিতে পারো। যেহেতু আমরা ঝালটা খুবই কম খেয়ে থাকি তাই। আর এখন মশলাটা কষানো মোটামুটি হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম, তা না হলে মশলাটা পুড়ে যাবে। তবে প্রথম অবস্থায় একটু জলটা দিয়ে মানে জলটা একটু পরেই দিতে হবে। আর এখন দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। মানে প্রথম জলটা দিলে কি কালারটা সুন্দর আসবে না, দেখো কালারটা অনেক সুন্দর আসছে না। আর এখন দিয়ে দিলাম ফেটানো টক দই। তবে টক দইটা আমি একটু জল দিয়ে মিলিয়ে দিলাম, তা না হলে একটু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর টক দইটা দেওয়ার সময় তোমরা সব সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিবে, তা না হলে যে বললাম না ছিঁড়ে দিবে দইটা। যেন আবার একটু হালকাভাবে কষিয়ে নিচ্ছি, মানে জালটা এখন একেবারেই কম। আর এখন দিয়ে দিলাম যেটা আসল দরকার, চিকেন মশলা। মানে এই এগ কারিটা বানানোর জন্য এটা খুবই দরকার। এখানে আমি 1 চামচের একটু কম দিলাম, যেহেতু আমি 6টা ডিম রান্না করব। বেশি হলে আর একটু বাড়িয়ে দেবে, যেহেতু আমার ডিমের পরিমাণ বেশি না, আমরা 3জন মানুষ, ওই হিসেব করেই রান্না করেছি। তো এটা দিয়ে আবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, মানে মশলাটা একটু ভালোভাবে বারবার কষিয়ে নিতে হবে। এই যে কষাতে কষাতে দেখো আমার তেলটা উপরে চলে আসছে, তার মানে কষানো হয়ে গেছে, পারফেক্টলি কষানো আমার হয়ে গেছে মশলাটা। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি আবার একটু ঢেকে দেব, তাহলে পেঁয়াজটা একেবারে সুন্দর মানে হয়ে যাবে, মিলে যাবে। যে ঢাকনাটা খুলে দেখলাম ফুটে উঠেছে, এখন ডিমগুলো দিয়ে দেব। পেঁয়াজটাও গলে গেল, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। এটা গরম ভাতের সাথে কিন্তু অনেক ভালো লাগে, গরম ভাতের সাথে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো।
আর এখন আবার একটু ঢেকে দিলাম যে ডিমের ভিতরে মশলাটা ঢোকার জন্য। তবে এই পর্যায়ে বেশি ঢাকতে হবে না, আমি দেখলাম লবণ একটু কম হয়েছে, হ্যাঁ, তাই আবার একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণ যে যার স্বাদ মতো দিয়ে দিবে। এটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখন দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। আর যেহেতু এগ কারি তাই আমি একটু ঘিও দেব। গরম মশলাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন হয়ে গেছে প্রায়, মানে মশলাটা একেবারে মাখো মাখো হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিলে স্বাদটা আরও ভালো লাগবে, একটা মানে বাসাই বাসাই ভাব চলে আসবে। এখন একটু ঢেকে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দেব। তো হয়ে গেল আমার এগ কারি। এখন এই যে তুলে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে না, খেতেও কিন্তু সেই রকম হয়েছে। তোমরাও ট্রাই